এগুলা করে ডিস্টার্ব, এগুলা ডিস্টার্ব করে। এই আমার ট্রাফিক আছে না, এগুলা যেগুলো যাবে সব দিন আটকাইবেন, সব আটকে সিলিন্ডার বসে ঢুকাবেন। আমি মোবাইল করতে পারবো। এগুলা যেন চৌরাস্তায় ওঠে না, আমি বলে দিলাম। এটি চৌরাস্তায় গেলে খবর আছে আজকে আবার। এই তরকারিওয়ালারা কিন্তু ওই ইয়াতে উঠবেন না, মেন রোডে উঠবেন না, ঠিক আছে? এই যে মেন রোডে ওঠে ওই যে ভ্যানগুলা, ভ্যান, এই ব্যানারলা মেন রোডে উঠে সমস্যা করে, এমনি বেশি অসুবিধা নেই, কিন্তু মেন রোডে উঠলে সমস্যা হবে। এখানে তো আর মেইন রাস্তা চলে না। এগুলা কার? এগুলো বলে গেছিলাম তো, এগুলো দোকানে উঠাই ফেলার জন্য বলছিলাম। আপনারা রাস্তায় রাখেন কেন? এগুলো সব ভিতরে ঢুকাবেন। এই দোকানদার, এই পণ্য সব ভিতরে ঢুকবে, এটা তো আগে বলে গেছি আমি। এই পণ্য সব ভিতরে ঢুকবে, প্লাস্টিক পণ্য, মালামাল ভিতরে ঢুকবে। এই মালামাল এই রাস্তা কেন? মালামাল রাস্তা কেন? সব ভিতরে, সব ভিতরে, সব ভিতরে, সব ভিতরে। আপনার রাস্তা দখল করে মাছ বেছেন কেন? মাছের টোল নাই, মাছের আলাদা জায়গা নাই, পিছনে মাছ বাজার, তাই এখানে কেন আপনারা? কিসের লাইটিং ব্যবস্থা নেই? না, এখানে শোনেন, এখানে বেঁচে যাবেন। আমি আজকে কিছু বললাম না, আপনারা চলে যাবেন, কালকে থেকে আর বসবেন না। ওই মাথায় আমাদের টোল আছে, মাছ বাজার আছে, সেখানে বসবেন। এটা তো মানুষের যাতায়াতের রাস্তা, এটা আপনার মাছ বাজার দখল করলে মানুষ যাবে কিভাবে? একটা গাড়ি গেলে সে যাবে কিভাবে? আটকাবে না? লাইটিং ব্যবস্থা আপনারা করে নেবেন। আর ওইয়ারে বলেন, সভাপতির বলেন, বণিক সমিতি আছে, এই রাস্তায় বেচা যাবে না, বুঝছেন? আমি কিন্তু কালকে আসলে জরিমানা করবো, আজকে বললাম না কিছু। কালকে আসলে কিন্তু আমি জরিমানা করবো। রাস্তার মধ্যে মাছ বেচা যাবে না। এদিকে ভিতরে আমরা বলি না, কারণ ভিতরে তো গাড়ির চাপ কম। চৌরাস্তাটা হলো মেইন জায়গা, এই চৌরাস্তাটা শুদ্ধ হেরা দখল করে বয়ে রয়েছে। এই চৌরাস্তায় তো যান না, আর কোনো গাড়ি ইয়া যেন যান, কোনো সবজির দোকান যেন চৌরাস্তা না যায়, উঠে তো সব দিকে আটকাইবেন। এই যে আমার ট্রাফিক আছে, সব দিকে আটকাইবেন। চৌরাস্তায় যে উঠে জাম্মা নাইবে ওরে ধরবেন। সভাপতির কথা কারণে সবগুলো আটকায় আমি সিলিন্ডার বসে ঢুকাইবেন, সিলিন্ডার বসে ঢুকবেন। এখানে কি বেছে? এটা দোকানদার কেটা? এটি সব উপরে উঠাইতে বলবেন, সব উপরে, নাহলে কিন্তু আমি জরিমানা করবো। সব দোকানদারি করে বাইরে। ফান বেসে সবাই একটা ই বানায় এলেছে, রাস্তার জ্যামের জন্য এগুলো দেয়। নামাজে গেছে এই দোকানদার কে? এদের সব ভিতরে দিতে বলবেন। এই দোকানদার সহ এই দুই দোকানদারের মালামাল ভিতরে ঢুকবে না, ঢুকলে আমরা আসি তো, কালকে আবার আসবো। ধরেন, এখন চুপ করে যায়, ধরেন নিয়ে আসেন, ধরেন যেগুলো দাঁড়াইছে এগুলো তো ওরা জানে না মনে হয়, ধরে নিয়ে আসেন। হুন্ডা ধরে নিয়ে আসেন। এই পাটাতন সরাই ফেলবেন মুরব্বী, এই পাটাতন তো দেখি না। পাটাতন লই যান। এটি ভিতরে ঢুকান, এই মালামাল সব ভিতরে ঢুকান, ওটি ভিতরে ঢুকান, এগুলো ভিতরে ঢুকান। এই যে এটা কার? এটি সব সরান, মালামাল ভিতরে ঢুকান। পাথরঘাটা বাজারের একদম চারদিক থেকে এখানে রোড সংযুক্ত। এই চৌরাস্তায় প্রায় সময় জটলা তৈরি হয় এবং আমাদের পৌরসভা থেকে আমাদের ট্রাফিক দেওয়া আছে, তারপরও জটলা তৈরি হয়। এই ব্যবসায়ীদের অতিরিক্ত মানে তারা যে দোকান করে তার পাশে সামনে আরেকটা স্থাপনা তৈরি করে, তার সামনে মাল রেখে দেয়। তারপরে আমাদের এই যে অটোগুলো এবং মোটরসাইকেলগুলো যত্রতত্র পার্কিং করে। আমি বারংবার নিষেধ করা সত্ত্বেও তারা এখানে পার্কিং করে এবং দাঁড়ায় থাকে। সে কারণে স্বাভাবিক রাস্তার যে চলাচলের গাড়িগুলো সেগুলো বাধাগ্রস্ত হয়, মানুষের পথচারীরা বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়। তো তাদেরকে মৌখিকভাবে বলার পরও তারা কথা শুনছিল না। আজকে তাই আমি অভিযান করি এবং অভিযান করে 3টি দোকানকে আমি জরিমানার আওতায় আনি এবং আমাদের কাছে এখন পর্যন্ত 8টি মোটরসাইকেল জব্দ আছে।
আর যে ইয়াগুলো ছিল অটোগুলো ছিল, সেই অটোগুলোকে আমরা সরিয়ে দিয়েছি, সেগুলো আটক করি নাই। আর মোটরসাইকেলগুলো আটক করা আছে। এখন এখানে না দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এখানে আমরা কাউকে দাঁড়াতে দেবো না। ফলের গাড়ি এবং সন্ধ্যার পর হলেই এই চৌরাস্তার ভিতরে যে আপনার সবজির গাড়িগুলো আসে, এগুলা বিড়ম্বনা তৈরি করে, বিশেষ করে 7টা-8টার দিকে। আমাদের নজরদারি আছে, এখানে আমরা দাঁড়াতে দেবো না, যাতে তারা তাদের নির্দিষ্ট জায়গায় বেচবে, সমস্যা নাই। যারা জানে তারা এমনিই কিনবে, আর এমনিতে তারা জনদুর্ভোগ যাতে তৈরি না হয় সেই ব্যাপারে আমরা সজাগ আছি পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।